হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে কি চমৎকার সুন্দর লাগছে, একদম শ্বেত শুভ্র, একদম মনে হচ্ছে যেন দোলন চাপার মতো। তিনি গিয়েছিলেন নির্বাচনে ভোট দিতে। আমরা জানি যে বিএফডিসি তে চলছে তারকাদের নির্বাচন। সেই নির্বাচনে তিনি ভোট দিয়েছেন এবং অনেকেই তাকে প্রশ্ন করেছেন যে আপনি কি এবার নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন, দাঁড়ালেন না কেন? চিত্রনায়িকা অপু বিশ্বাস খুব বিনয়ের সঙ্গে জানালেন যে এখানে সবাই তারকা, তাদের প্রতিনিধিত্ব করবার মতন যোগ্যতা আমার নেই। যা শুনেছেন সেটা ভুল শুনেছেন। আমি কখনোই তাদের এখানে নির্বাচন করব না। সেটা এখনো ভাবিনি। তবে হ্যাঁ, যেটা শুনেছেন সেটা হচ্ছে আমি নারীদেরকে নিয়ে কাজ করছি, নারীদের জন্য কাজ করতে চাই। সেটা এই নির্বাচন নয়, এফডিসি নির্বাচন নয়। এখানে তো সবাই শিল্পী, তাদেরকে নিয়ে আমি কি কাজ করব? আমি কাজ করতে চাই যারা দুস্থ, যাদের আসলে পাশে দাঁড়াবার কেউ নেই, তারকা হয়ে যারা ওঠেনি, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। চমৎকার হচ্ছে বললে চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর কথাগুলো শুধু কি, আরো অনেক প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নগুলোর উত্তর তিনি তার সাকিব এবং জয় সম্পর্কে সেই প্রশ্নগুলোর উত্তর তিনি কি দিয়েছিলেন তার মুখ থেকেই জানা যায়। রাজকুমার রাজকুমার কি রাজকুমার না রাজকুমার রাজকুমার তো অবশ্যই মানে আমার কাছে সম্মানের এবং ভালোবাসার মানুষ। দিদি আরেকটা জিনিস এই যে এখন রাজকুমার কিন্তু দুইটা, বড় না ছোট? বড়টাই বড়টাই। আমার কাছে তো ছোট রাজকুমারের কথা আমি ভেবে বললাম যে আমার ভালোবাসার মানুষ। বড় রাজকুমারকে কিভাবে দেখছেন এবার দর্শক চলচ্চিত্রে ভিডিওটা বড় রাজকুমারের জন্য তো সবচেয়ে বড় জাজমেন্ট এবং ভালোবাসার মানুষ তো তার দর্শকরা। তো এখানে আমার বলার আর কোনো স্কোপই থাকে না। দিদি বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে ছোট রাজকুমারকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, আসলে এটা ঘটনাটা কি? আমি পড়াশোনার জন্য নাকি অন্য কোনো কারণে? না, অবশ্যই পড়াশোনা। আর আমি চাই না একটি সন্তান মিশ্র প্রতীকের মধ্য দিয়ে বড় হোক, কারণ আমার মা হিসেবে মনে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র, নোংরামি, গন্ধ এরকম মনে হচ্ছে। তো একজন মাই তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন, তো তার মঙ্গলেই তার পিতামাতা অর্থাৎ মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক। এসব নোংরামির মধ্যে যেন আমার সন্তান নিজেকে বড় না করে। 100%। এখন কি সাথে কি আপনি থাকছেন নাকি ও একাই ওখানে? এই বিষয়ে তো আসলে পারিবারিক না। আমি তো সবসময় চাই যে আপনারা সকলে চলচ্চিত্রে ফোকাস দেন, আপনারাও চলচ্চিত্র কেন্দ্রিক কথা বলেন, কারণ সর্বোপরি কিন্তু আমাদের সকলেরই দায়বদ্ধতা, যেমনটা শিল্পী হিসেবে দায়বদ্ধতা, সাংবাদিক হিসেবেও আপনাদের দায়বদ্ধতা, যে সকল দর্শক ভক্তবিন্দুরা আমাদেরকে দেখে বা আমাদেরকে এই অবধি এনেছে, এবং আপনারাও কিন্তু তার পেছনে না, আপনারাও কিন্তু এসেছেন ওই দর্শকদের কারণেই, আপনাদের নিউজ দেখে, আপনাদের কমেন্টস দেখে, সব কিছু দেখে, কন্টেন্ট দেখে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন আমাদের দায়বদ্ধতায় নিজেদেরকে ফিরে যাওয়া উচিত।